কত স্পঞ্জি একটা কেক বানিয়েছি, এত মজা হয়েছিল এই কেকটা। এত স্পঞ্জি কেকটা বানালাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা সবাই ভালো আছো। প্রথমে আমি 4টা ডিম নিয়ে নিব, আর ডিমের সাদা অংশটা কিন্তু আলাদা করে নিব। একটা আলাদা বাটি ইউজ করব, কারণ হচ্ছে ডিমের সাদা অংশের সাথে যদি কুসুমটা মিলে যায় তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যায়। দেখো আমার কিন্তু একটা অলরেডি ভেঙে গেছে কুসুম, কিন্তু আমার সাদা অংশের সাথে কিন্তু একটু মিক্সড হয় নাই। এই যে 2টা বাটি নিয়ে নিয়েছি, এই আমার মতো তোমরাও 2টা বাটি নিয়ে নিবা, তাহলে কিন্তু তোমাদেরও ইজি হবে। কুসুমটা ভাঙলেই কিন্তু আর ডিমের ফোমটা একসাথে হতে চায় না, এজন্য আমি সবসময় আলাদা আলাদা বাটির মধ্যে নিয়ে নেই। আর এখন আমি চিনি মিক্সড করে নিব, 1 কাপ পরিমাণে চিনি কিন্তু নিয়ে নিব। আর এই চিনিটা অ্যাড করবা হচ্ছে অল্প অল্প করে, এতে করে দেখবা তোমার ফোমটা হতে থাকবে। আর আমি লেবুর ছোলা হচ্ছে গ্রেট করে রেখেছিলাম, কিন্তু এই ফোমের মধ্যে আমি দিয়ে দিব। দেখো কি সুন্দর ফোম হয়ে গেছে। তো এই ফোমটাই কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু দেখো এখন আমার বিটার মেশিনের মধ্যে কিন্তু লেগেই আছে, ওটা কিন্তু আর পরে নাই, একদমই শক্ত হয়ে গেছে। তারপরে কিন্তু আমি একটা একটা করে এখন কুসুম দিয়ে দিব। তোমরা এই বিটার মেশিন দিয়ে বিট করার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন অতিরিক্ত পরিমাণে বিটার না করা হয়। এরপরে হচ্ছে আমি এই ফোমের মধ্যে কিন্তু একটা একটা করে কুসুম দিয়ে দিব। আর দেখো আমার কুসুম কিন্তু একটা ভেঙে গেছিল। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি যে আমি আগে অনেক অনেক কেক বানাতাম ঘরে বসে, তো তখন আমার কুসুমটা একটু ভেঙে দেখা গেছে এই সাদা অংশের সাথে লাগতো, আর সাথে সাথে আমার আর ফোম হইতো না। তো এইটাতে আমি অনেক বেশি বিরক্ত হইতাম আর বারবার ইউটিউবে দেখতাম, কিন্তু এরকম ধরনের কোনো ভিডিওই আমি পাই নাই আগে। তারপরে আমার বড় বোন সে হচ্ছে আমাকে এই টেকনিকটা শিখিয়ে দিয়েছে, 2টা ডিম 2 বাটির মধ্যে নিয়ে তারপর আলাদা আলাদা করে ভাঙতে, তাতে করে আর কুসুমটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো একটা কুসুম বা অনেক সময় ডিমটা নষ্ট থাকে, কিন্তু পুরা বেটারটা নষ্ট হয়ে যায়। এদিক দিয়ে আমি কিন্তু এখন তেল দিয়ে দিব। এই তেলটা যদি নাও দাও তাও সমস্যা হয় না, বিশেষ করে স্পঞ্জ কেকের মধ্যে। আর স্পঞ্জ কেকটাই কিন্তু আমি বেশিরভাগ বাসায় তৈরি করি। তো তোমরা যদি স্পঞ্জ কেকের মধ্যে তেলটা নাও দাও তাহলেও সমস্যা হবে না। আর আমি একটু ইয়েলো কালারটা এড করে দিব, কারণ আজকের কেকটা আমি একটু ইয়েলো কালার বানাতে চাচ্ছি। তোমরা যে যে কালার বানাতে চাও সেই কালারও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারো। আর আমি হচ্ছে একটু ইয়েলো বানাতে চাচ্ছি, তাই একটু ইয়েলো কালার ইউজ করেছি। সো দেখো এখন আমার এটার কালারটা কি সুন্দর হবে। আর আজকে তো আমার কেকটাও ইয়েলো কালার হয়েছে, দেখতেই তো পেয়েছো, ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই কেকটা এত বেশি মজা হয়েছে আর এত স্পঞ্জি হয়েছে, মনে হয়েছে কি আমি মুখের ভিতরে দিলাম আর এটা হাওয়াই মিঠাইয়ের মতো একদমই চলে গেল আমার পেটের মধ্যে। তো আমি তো আমাদের বাসায় সবাইকে বলতেছিলাম আজকে তো মনে হচ্ছে আমি হাওয়াই মিঠাই খাচ্ছি। তো এই কেকটা আসলে কেন বানিয়েছি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালোবাসাতে কিন্তু আমাদের সাবস্ক্রাইবারের পরিমাণ বাড়ছে, আর হচ্ছে 3000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো এই জন্যই কিন্তু আমি 3K এর জন্য একটা কেক কাটবো, এটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এই জন্যই আজকে আমি এই কেকটা বানাচ্ছি, যেন আমার 3000 সাবস্ক্রাইবারের সময় আমি তোমাদের সাথে এটা কাটতে পারি। সো তোমাদের অনেক অনেক ভালোবাসার কারণে কিন্তু আজকে 3000-এর পরিবার হয়ে গেছে আমার। তো এখানে দেখো হচ্ছে লেবু দিয়ে দিছি আমি একটু, কারণ একটু আমি লেমন ফ্লেভার চাচ্ছিলাম কেকটার মধ্যে। আসলে আমি যখন কেকটা বানাই তখন আমার মাথার ভিতর একরকম আইটেম ঘুরে, আবার যখন ডেকোরেশন করতে যাই তখন আবার আরেকটা মাথার ভিতরে ঘুরে। আমি জানি না তোমাদের কার কার এরকম হয়। ডিমের ফোমটা হচ্ছে রেডি করার পরে আমি হচ্ছে এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। আসলে শুকনো উপকরণ বলতে এখানে আমি 1 কাপ পরিমাণে আটা দিয়েছি, 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি, আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখানে অনেকেই অনেক রকম জিনিস ইউজ করে, সো আমি যেহেতু এটা সিম্পল একটা কেক বানাবো এই জন্য কিন্তু আমি তেমন কিছুই অ্যাড করবো না। হচ্ছে আজকে কিন্তু আমি যেই কেকটা বানাচ্ছি এটা ভ্যানিলা ফ্লেভার বানাবো না, এটাতে একটু লেমন ফ্লেভার হবে। যেহেতু আমি লেবু দিয়েছি দেখতেই পেয়েছো, আমি কিন্তু কোনো রকম ভ্যানিলা ইউজ করি নাই। সব সময় তো একই ফ্লেভার আসলে ভালো লাগে না, এই জন্য আমি একটু চেঞ্জ করতে চাইছিলাম। যেহেতু অনেক অনেক ফ্লেভার কিনতেও পাওয়া যায়, কিন্তু আমার যেহেতু ঘরের ভিতর লেবু আছে, সো আমি কিন্তু আজকে লেমন ফ্লেভারটা আর কিনি নাই, ঘরে যেটা আছে সেটাই কিন্তু ইউজ করেছি। আর অনেকে কিন্তু একটা আইটেম না থাকলে সেই জিনিসটা আর বানাতেই পারে না, তো আমি কি করি সেটা কোনোভাবে ম্যানেজ করে ফেলি। এরপরে আমি শুকনো উপকরণগুলো 2বার চেলে নিয়েছিলাম, আর এইখানে আরেকবার চেলে দিয়েছি, এতে করে কেকের মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকবে না। এরপরে আমি আস্তে আস্তে আলতো ভাবে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে মিক্সড করে নিচ্ছি। আর এই মিক্সড করার সময় খুব একটা তাড়াহুড়া করা যাবে না, একদমই স্লোলি কাজ করবা। যদিও আমি ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়ার কারণে
কারণে কিন্তু আমাকে মনে হচ্ছে আমি অনেক তাড়াহুড়ো করছি, কিন্তু এটা হচ্ছে গিয়ে আমি অনেক আস্তে আস্তে করেছি। আর এই কাজটাই সবচেয়ে বেশি স্লোলি করতে হয় কেক বানানোর সময়। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কিন্তু দোয়াতেই আজকে আমি আবারও শুরু করেছি আমার ইউটিউবিং। এর মধ্যে তো তোমাদের ভাইয়া আমাকে মাইক্রোফোনও কিনে দিয়েছে। সো আমাদের যে ব্লগগুলো দেখবা সেগুলো সবই এখন কোয়ালিটিও ভালো হবে ইনশাল্লাহ। আসলে যেই কাজের জন্য যা যা বানিয়েছে সবই আসলে প্রয়োজন হয়। যেমন মাইক্রোফোন না হলে কিন্তু আমাদের ভয়েস দিতে অনেক বেশি প্যারা হইতো, সো এখন আর সে প্যারা হবে না। এখন দেখো আমি কিন্তু মোল্ডটাকে এরকম করে তেল দিয়ে ব্রাশ করে আগেই রেখে দিয়েছিলাম। তারপর আমি এই কেকের ডো গুলো ঢালছি। এটা একটু উঁচা থেকে ঢালতে হবে এই মোল্ডের ভিতরে, কিন্তু তাহলে আর কোনো বাবল থাকবে না, এতে করে তোমাদের কেকের মধ্যে কোনো ঝামেলা হবে না। আজকে আমার এই কেকটা বানাতে অনেক কম টাইম লেগেছে। তোমাদের যাদের যাদের ওভেন নাই তারা কিন্তু চুলাটাও অনেক ভালো করে কেক বানাতে পারো। তো আমার বাবার বাসায় গ্যাসের চুলা আছে, এই জন্য আমি কিন্তু ওখানে সব সময় গ্যাসের চুলাতেই কিন্তু বানাই, আর ওখানেও কিন্তু অনেক ভালো কেক হয়। আর যেহেতু আমার শ্বশুর বাড়িতে গ্যাস নাই এই জন্য আমি ওভেনেই বেশি বানাই, আর ওভেনেও কিন্তু আমার কেক অনেক বেশি সুন্দর হয়। আসলে আগে আমি টুকিটাকি ভিডিও বানাতাম আর আমার একটু লজ্জাও লাগতো। আসলে ভিডিও বানাতে গেলে কিন্তু আসলে এত বেশি লজ্জা করলে হবে না। এখন আমি চিন্তা করলাম যে এটা তো আমি এখন প্রফেশনালি নিচ্ছি, সো এটা আমি আস্তে 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 ইউজ টু হয়েই যাব। তো এই মোলটাকে কিন্তু আমি বারবারই হাতে নিয়ে উপর থেকে নিচের দিকে ফালাচ্ছিলাম, এতে করে নিচের ভেতরে যদি কোনো বাবল থাকে সেগুলো কিন্তু ভেঙে যাবে। আর হচ্ছে আমি এখন একটা কাঠিও নিব, কাঠি নিয়ে কিন্তু আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, এতে করে বাবলগুলো একটুও থাকবে। সময় কেকের ভেতরে কিন্তু ফুটা ফাটা থাকে, আবার হচ্ছে দেখতে সুন্দর দেখা যায় না, এই জন্য আমি কিন্তু এরকম করে বাবলগুলাকে ভেঙে দিচ্ছিলাম। এখন কিন্তু আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম, আর প্রিহিট করার পরেই কিন্তু আমি এটাকে দিয়ে দিব। এখন আমার তো আগের বার এরকম করে দিতে গিয়ে আমার হাতটাই পড়ে গিয়েছিল, কারণ ওভেনের উপরে যে অংশটা সেটা তো পুরাই গরম থাকে। তো আমি দিতে গেছি আর আমার হাত পড়ে গেছিল, আমার হাতের উপরে একটা দাগ আছে দেখবা, ওইটা কিন্তু ওভেনেই পড়ে গেছিল। আর এখন আমি 40 মিনিট সেট করে দিয়েছি, আর 40 মিনিট পরেই দেখি কি আমার কেকটা এত সুন্দর হয়ে গেছে। যেহেতু আজকে আমি একটা 1 পাউন্ডের কেক বানাবো, তাতে করে কিন্তু আমার অনেকগুলাই কেকের ডো বেঁচে গেছে। তো ওগুলা কিন্তু আমি এই ছোট ছোট মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ জাইন এই ছোট ছোট কাপ কেক গুলা অনেক বেশি পছন্দ করে। এর জন্য আমি এই কাপ কেক গুলা বানিয়েও এটার মধ্যে একটু ডেকোরেশন করব। তো কেকটা বানানো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, আর হচ্ছে বিকেলে বা কালকে তোমাদের সাথে শেয়ার করব এটা ডেকোরেশন কিভাবে করেছিলাম সেটা। এই জন্য কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে। তারপরে দেখো এই মোল্ডের ভিতরে সবগুলো আমি ঢেলে ঢেলে তারপরে আবার সবকিছুই প্রসেসিং করে নিচ্ছিলাম, কারণ আমার ওই কেকটা হলেই আমি এটাও দিয়ে দিব। তো এরপরে দেখতে পেলাম যে আমার আরো একটু বেঁচে গেছে, তারপর আমি ছোট একটা বাটি নিয়ে আসলাম জাইনের, সেই বাটিটাতে এই মোল্ড বানিয়ে ফেলেছিলাম। তো ওই ছোট কেকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক সফট আর স্পঞ্জি হয়েছিল। তো ওইটা আমি আমার শাশুড়ি মিলে খেয়ে ফেলছিলাম আগেই। হওয়ার পরেই যখন দেখতেছিলাম এত সুন্দর সুন্দর কেক হয়েছে, তো আমি বলতেছিলাম মা চলেন আমরা দুইজন এটা কেটে খেয়ে দেখি কেমন হলো। তখন আবার জাইন ছিল না, তারপর ওইটা আমরা খেয়ে ফেলছিলাম। এই যে দেখো মোল্ডের ভিতরে সব দেওয়ার পরে আমি একটু বাবল গুলাকে ভেঙে দিচ্ছিলাম, ভিতরে যে বাবল গুলা ছিল। তো এই যে কাঠির সাহায্যে আমি সেটা করছি, আর তোমরাও এরকম করে কাঠি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিবা, তাহলে কিন্তু এই মোল্ডের ভেতরে যতগুলো বাবল থাকবে সবই ভেঙে যাবে, এতে করে তোমার কেকটা অনেক বেশি সুন্দর হবে। তো আজকে আমি কেকটা বানিয়েছিলাম অনেক শান্তি মতো, কারণ জাইন আজকে বাইরে খেলাধুলা করতেছিল, আমাকে একটু ডিস্টার্ব করে নাই। আর আমারও রান্নাবান্না কমপ্লিট করেই আমি শুরু করে দিয়েছিলাম এই কাজটা, সো আমার কোনো প্রেশার ছিল না, সবকিছুতেই আমি অনেক ইজিলি কাজটা করতে পেরেছি আজকে। আর তোমরা যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায় দোয়ায় কিন্তু আজকে আমি এই পর্যন্ত এসেছি, তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। আমার কিন্তু এখন অনেক ভিডিওতে অ্যাড আসে, তোমরা দেখো কিনা আমি জানি না, এজন্য তো আমি অনেক বেশি খুশি। সো আরো বেশি বেশি সাপোর্ট করবা, তোমাদের সাপোর্ট পেলেই কিন্তু আমি আরো আরো অনেক উপরে উঠে যেতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ এই যে আমি একটা মোল্ড বানিয়ে ফেলছিলাম ছোট্ট একটা বাটির মধ্যে, এটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছিল। সো কালকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওর মধ্যে তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি মেসেজে রিপ্লাই দিব, কমেন্টেরও রিপ্লাই দিব। আর তোমরা কেমন ভ্লগ চাও সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। আজকে আসলে আমাদের বাসায় টাইলস লাগাচ্ছে রান্নাঘরে, সো এই জন্য একটু শব্দ হচ্ছে, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর এই ভয়েসটা যদি আমি এখন না দেই তাহলে কিন্তু অনেক অনেক লেট হয়ে যাবে ভিডিও আপলোড করতে। আর ভিডিওটা এখন ঠিক টাইমে পাবা। আর এখন থেকে আমি চিন্তা করছি তোমাদের সাথে 2টা করে ভিডিও আপলোড করব, একটা সকালে আর একটা সন্ধ্যায়। তো এটা যদি তোমরা চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেকেই মেয়োনিজের রেসিপি চেয়েছো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। 2-1 দিনের মধ্যেই সেটা পেয়ে যাবে। আর এই যে দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর এত বেশি স্পঞ্জি হয়েছিল। আমি কেকটা যখন বের করেছিলাম আমার অনেক অনেক বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল কামড় দিয়ে এই কেকটা এখনই খেয়ে ফেলি। তো আমি দেখতেছিলাম কেকটা হয়েছে কিনা। তো দেখো আমার পুরা কাঠিটা ক্লিন হয়ে আসছে, তার মানে হচ্ছে কি একদমই কেকটা পারফেক্ট হয়েছে। তারপর কিন্তু আমি মোল্ডের যে ছোট ছোট কেকগুলো সেগুলো দিয়ে দিয়েছিলাম। আর দেখো এত সুন্দরভাবে ঘুরতেছিল ওভেনের মধ্যে, এটা দেখতেও তো আমার অনেক বেশি কিউট লাগছিল। আমি মাঝে মধ্যে তো এখানে দাঁড়িয়ে থাকি আর দেখি ওরা কিভাবে ঘুরে ঘুরে ফুলে ফুলে যাচ্ছে। সো আজকের মতো তোমাদের সাথে এই ব্লগটা মনে হয় এই পর্যন্তই শেয়ার করা হবে। এই যে দেখো এই ছোট ছোট কাপ কেক গুলো এত কিউট লাগতেছিল, মনে হচ্ছিল এটা তুলে তুলে আমি এখনই খেয়ে ফেলি, কিন্তু এগুলো আসলে আমার ছেলের জন্য বানিয়েছি, এগুলো আমি একটু খাবো না। খালি ওই ছোট্ট বাটির যে কেকটা ওটা আমরা দুইজনে খেয়ে ফেলছি। এই দেখো এই যে ছোট্ট বাটির কেকটা আমরা কেটে দুজনে ভাগ করে খেয়ে ফেলবো এখন। আর এটাও এত বেশি স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে, মনে হলো কি আমরা হাওয়াই মিঠাই খেয়েছি। দিলাম আর চলে গেল মুখের মধ্যে কই জানো। সো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর নেক্সটে আরও অনেক রেসিপি ব্লগও পাবা। তোমরা বার্গারের ব্লগটা অনেক পছন্দ করেছো আমি দেখেছি, আর হচ্ছে আমরা ছাদে খেয়েছি ওইটাও তোমরা অনেক বেশি পছন্দ করেছো। সো আমরা ছাদে আবারও খাবো ইনশাল্লাহ। এবার আমরা কি খাবো তোমরা কমেন্ট করে জানাও তো ছাদে। আর কোন রেসিপি তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো কি সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে এই কেকটা। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।